আসসালামু আলাইকুম। আমরা অনেকেই গরুর ফার্ম দিতে চাচ্ছি। নিয়ত করেছি আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো একটা আইডিয়া। বাট আমরা জানি না গরুর ফার্মটা কিভাবে শেডটা তৈরি করব। আমরা YouTube এ ঘাটাঘাটি করছি, অনেক জায়গায় দেখতেছি এবং একদম মনের মতন পাচ্ছি না যে এভাবে করলে বেটার হয়। কিন্তু দেখেন আমি ভিডিওটা করার পূর্বে একটা কথা বলে রাখি। আপনি যদি একদম নতুন ফার্মার হন, প্লিজ শেডের ভিতর আপনি এত আকর্ষণীয় করে তোলার দরকার নাই। শেডটাকে আপনি এত টাকা দিয়ে একটু আ মনোরঞ্জিত করার দরকার নাই ভাই আপনার। এত টাকা অপচয় করার এখানে দরকার নাই। আমি তারপরে খুব সিম্পল ভাবে যদি একটু মানে মিডল এভারেজ যেভাবে বানাতে পারেন, একদম মিডল, একদম নিচেও না, একদম উপর লেভেলেরও না, মিডল লেভেলের আপনি একদম একটা শেড বানাতে পারবেন। ওই কিছু কথা বলি ওই থেকে অনেক কিছু মিসিং হতে পারে, আপনারা একটু যাচাই করবেন। একটা গরুর ফার্ম তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি চিন্তা করবেন গরুর খাদ্যের যে স্থানটা, খাবার যেখানে খাবে গরু, ওইখান থেকে ছেড়ে আপনার 7 ফুট মানে 7 ফুট জায়গা আপনার পিছে থাকতে হবে এবং 0.5 ফুট 0.5 ফুট পিছে ড্রেন রাখতে হবে আপনার। যে ময়লাগুলো আসবে যাতে সাথে সাথে এগুলো গ্যাস তৈরি না করে বাহিরে চলে যেতে পারে বা বিভিন্ন আপনি যেই প্রসেস গুলো করছেন ওইখানে যাতে চাইতে পারে, একটু ডালু রাখবেন। এবং সামনের খাবারের জায়গাটা আপনি 1 থেকে 2 থেকে 2.5 ফুট রাখতে পারেন বা 2 ফুট। এরকম হলে আমি সাজেস্ট করবো 2 থেকে 2.5 ফুট যদি জায়গায় থাকে। সো এইভাবে করবেন এবং সেম আপনি যদি আবার অপোজিট সাইডে আরেকটা মানে একই সাইডে মানে মুখোমুখি গরু যদি রাখতে চান তাইলে সামনে দিয়ে একটু 3 থেকে 4 ফুট একটা রাস্তা রাখবে। কেননা জানেন এখান থেকে আপনার খাবার দাবার সকল কিছু আপনার আনা যাওয়া সকল কিছু করতে হবে। সেম সিস্টেমে আপনি এখানে 3 থেকে 7 ফিট পিছে থাকবে 1 0.5 ফিট আপনার ড্রেনটা রাখবেন বা 1 ফিট 1 ফিট এরকম ড্রেনটা রাখবেন। খাদ্যের জায়গাটা 2 থেকে 2.5 ফিট রাখবেন। সেম প্রসেসে আপনি মুখোমুখি আরেকটা রাখবেন বাট মিডল সাইডে 3 থেকে 4 ফিট জায়গা আপনার লাজিম রাখতে হবে। সো এই বিষয়গুলো সবসময় খেয়াল করবেন এবং অনেক সময় যারা আমরা গরু গ্রাম বাংলাদেশ স্বাভাবিকভাবে আমরা হালকা একটু তাপমাত্রা থাকে সেজন্য আপনি চেষ্টা করবেন টিনের বদল যেই এখন দেখবেন সিমেন্টের টিন পাওয়া যায় ওইগুলো ব্যবহার করার জন্য। আর যদি টাকা ওইগুলো বেশি খরচ হয়ে যায় তার টিন ব্যবহার করবেন বাট নিচে এক ধরনের একটা ফোম আছে, ফোম গুলো ব্যবহার করবেন যাতে করে গরুর তাপমাত্রাটা মানে বেশি তাপমাত্রাটা না আসে। আর সবসময় সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে ভাই, পাম্প যেখানেই করেন না কেন আশেপাশে হাওয়া যাতে আসা যাওয়া করতে পারে। এতে করে আপনার ফার্মের দুর্গন্ধ, ফার্মের গ্যাস, ফার্মের বিভিন্ন রোগ ব্যাধি ছড়ে যাবে ইনশাল্লাহ। মানে তো রোদের তাপমাত্রা যাতে হালকা আসে, বাতাস যাতে হালকা আসে, এরকম প্রসেসটা আপনার রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ দেখেন এটা একদম এভারেজে জাস্ট সংক্ষিপ্ত আকারে বলছি। এখানে কত টাকা লাগতে পারে ভাই আমি বানাইনি, আমার কোনো আইডিয়া নাই। বাট এভাবে বানাতে পারেন। গরুর খাদ্যের বক্স থেকে আপনি 7 ফিট জায়গা পিছে রাখতেই হবে ভাই। এতে করে আপনার গরুর দুধ দোয়ানো, গরু গোসল করানো সবকিছু একদম ইজি হয়ে যাবে। এবং ড্রেনটা 1 ফিট হলেই বেটার হয় 0.5 থেকে 1 ফিট। এবং খাদ্যের যেখানে গরুটা খাদ্য খাবে আমি আবারও বলছি 2 থেকে 2.5 ফিট রাখতে হবে আপনার। এবং এটা গভীরতা, এটা তো আমি পাশে বললাম, গভীরতা 1 থেকে 1.5 ফিট রাখতে হবে আপনার। গভীরতা বেশি করা যাবে না। আমি অনেক ফার্মরা দেখছি গভীরতা এত পরিমাণ করছে যে গরু খাবারের সময় নাক, চোখ, মুখ সব ডুবে যায়। এটা করা যাবে না। ধন্যবাদ।